তিনসুদের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন আমি বীরাঙ্গনা বলছি। রচনা নীলিমা ইব্রাহিম, নির্দেশনা বুলান পাল। আমি বীরাঙ্গনা বলছি। 1971 সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতে আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিল আমার। সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা, সামনে বসা আর্মি অফিসার। বললাম, আমাকে বাবা মার কাছ থেকে কিনে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্য। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো। সবকিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকাবাবু, আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, স্কুলে পড়েছি, আমাকে দয়া করুন। উনি ছাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর 16 ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপর পাশবিক নির্যাতন চালায় একজন বাঙালি। আমি বিস্ময়ে বোমা হয়ে গিয়েছিলাম। সে রাতে আরো কতজন যে আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না, তবে 6-7 জন তো হবে। অফিসারের হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলছেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সী আমার বড় ভাই আছে। অফিসারটি কিছু থুতু ছিটিয়ে আমার মুখে কি সব গালাগালি করে গেল। আমি নিস্তব্ধ নিথর বসে রইলাম। মনে হলো, কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না, এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো তার অক্ষমতা। আমি এখন জড় পদার্থ। যে যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে সয়ে গেছি। সম্ভব হলে আমাদের দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। কারো বোধগম্য হলে কিছু থুতু লাথি উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দোপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না। কোনো ক্যাম্পে নাকি কোন মেয়ে গলায় শাড়ি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ। যেমন ময়লা তেমনই ছেঁড়া। দু চোখ জলে ভরে উঠত। বাবার কথা মনে হতো, মা এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দেবে। আদরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্য জন্মায়নি। তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের ঘরণী, যাযাবর রমণী। পরদিন হঠাৎ আমাদের মধ্যে একটি মেয়ে মারা যায়। অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকেই প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কাটা পাঁঠার মতো হাত পা ছুলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। মুখখানা নীল হয়ে গেল। ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হলো। সুফিয়ার মা বলল, হালারা পালাইল নাকি? ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম। দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু জানতাম না তখন যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে। 3-4 দিন ওখানে থাকবার পর একজন ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। আমি কোথায় কার কাছে যেতে চাই? ঠোঁট চেপে বললাম, কারো কাছে নয়। আমার মতো দুস্থ মেয়েদের জন্য আপনারা যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন। বাবা এলেন, দুহাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ঠিক একদিন এমন করে আমরা 7-8 জন বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলাম অফিসের মাধ্যমে। সেদিন আমাদের চোখের জলে বঙ্গবন্ধুর বুকটা ভিজে গিয়েছিল। বলেছিলেন, তোরা আমার মা,
তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ ধন উৎসর্গ করেছিস স্বাধীনতার জন্য। তোরা তো শ্রেষ্ঠ বীরাঙ্গনা। আমি আছি, তোদের চিন্তা কিসের? সত্যি সেদিন মনে হয়েছিল আমাদের বঙ্গবন্ধু আছে, আমাদের আর চিন্তা কি। কিন্তু বাবার বুকে তো সে অশ্রুপাত করতে পারলাম না। মুখ তুলে বললাম, বাবা আমি কি এখন যাব তোমার সঙ্গে? বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না না মা, আজ আমি তোমাকে নিতে পারবো না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিলেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে। দাদা অবশ্য একটা কথা বলে গেলেন যেটা বাবা বলতে পারেননি। দেখ, আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব, তুই কিন্তু আবার ও বাড়িতে গিয়ে উঠিস না। তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবানোর দরকার নেই, তুই তো ভালোই আছিস। সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়ি ঘরও মেরামত করা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে তাকাইনি। বাবা দাদাও কি তাহলে আমার সতীত্ব মাতৃত্বের দাম নিয়েছে সরকারের থেকে? নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে, ওরা ওখানে থাকবে কি করে? বাস্তব বড় কঠিন। আমি বীরাঙ্গনা, আমাকে নিজের পায়ের ওপর ভর করে দাঁড়াতে হবে। বাইরে যেতে না পারলে আমি মরে যাব, এই সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে দিয়ে আমি এয়ার ফ্লোতে উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমার দেওয়া বীরাঙ্গনা নামের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি। দেশ স্বাধীন হলো, কেউ কেউ শহীদ, কেউ বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, সবার কত সম্মান সুখ্যাতি। অথচ আমি কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম আমার নারীত্বের মর্যাদা আর প্রিয় জন্মভূমির বুকে একটু আশ্রয়। যেই বাবা দাদা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেননি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অসুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছে। কি সুন্দর সমাজ ব্যবস্থা! ভাবলে ঘৃণা হয়। আমার মৃত্যুর পরে তোমরা কেউ আমাকে বাংলাদেশে নেবার চেষ্টা করো না। জন্মদিনে জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাদ দিই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপমান করবার জন্য। একটি মাত্র মানুষ সে দেশে জন্মেছিলেন, যার স্নেহস্পর্শে আমি ধন্য হয়েছি। আমি তো তুচ্ছ অনাদুরে মেয়ে, কিন্তু তোমরা পিতৃঘাতী। সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে। কুচচরি, পিতৃহত্যা, লোভী, প্রতারক, বিশ্ব সভায় তোমাদের স্থান নেই। বিশ্ব সভায়